শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের ধর্মের জন্য 3টে কাজ করতে বলেছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা। কারা কারা নাম হটের প্রচার করেন না? হাত তোলেন তো। যে আমরা নাম হটে প্রচার করি। মাতাজিরা প্রচার করে না? এখন তো দিদি মন্ত্রী, হায় হায়, বেশি প্রচার করবে কারা? মাতাজিরা। কারা মাতাজিরা প্রচার করেন? হ্যাঁ, বাহ। প্রভুরা হাত তোলেন। প্রভুরা দুটো হাত তুলেছে মানে 2 জায়গায় প্রচার করেন নাকি? হাত তোলার নিয়ম তো এক হাত, তো হাত নামান। তো আমরা প্রচার করি না, মহাপ্রভু প্রচার করতে বলেননি। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু কি বলেছেন? করো এই ভিক্ষা, প্রচার না। প্রচার করা আলাদা, ভিক্ষা করা আলাদা। প্রচারে আপনার অহংকার থাকবে, আমি এখানকার নাম হটের সেক্রেটারি, আমি সই না দিলে প্রভু কি করে দীক্ষা দেয় দেখি। অহংকার কাজ করে। তুমি নাম হটে আসো না, তুমি আমার কথা শোনো না, আমি দেখে নেব তোমাকে, অহংকার থাকে। কিন্তু মহাপ্রভু বলেছেন কি করতে হবে? আপনি সেক্রেটারি হতে পারেন। কি করবেন? ভিক্ষা। দাদা আপনি আমাদের ক্লাসে আসুন না, আমাদের প্রতি সপ্তাহে একবার ক্লাস হয়, আসেন আসেন। যদি প্রতি সপ্তাহে আসে, একদিন আসলো না, যদি আপনি প্রচার করেন আপনার অহংকার হবে। মাতাজি আজকের নামহট্টের ক্লাসে এলেন না কেন? খবরদার আমাদের নামহট্টে আসবেন না, আপনাকে আমরা চাই না। যদি আপনি প্রচার করেন এই অহংকার কাজ করবে। আর যদি ভিক্ষা করেন, মাতাজি আজকে আপনাকে নামহট্টে দেখলাম না, কোনো অসুবিধা নাকি বাড়িতে? সবাই আপনাকে মিস করেছি, কিন্তু সবাই জিজ্ঞেস করছিল মাতাজি কেন এলো না। মাতাজি পরের ক্লাসে কিন্তু অবশ্যই আসবেন। কোনটা ভালো? ভিক্ষা। হ্যাঁ, তাহলে প্রচার হবে। মহাপুর টিক্স দিয়েছেন, ভিক্ষা করলে হাতে পায়ে ধরে লোককে ভক্তি পথে নিয়ে আসতে হবে। নামহটের কাজটা তো এইটাই, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। না কি মনে করছেন কুচবিহারে সব লোক ভক্ত হয়ে গেছে? না লোক বাকি আছে? লোক বাকি আছে না সব ভক্ত হয়ে গেছে? হ্যাঁ, যারা ভক্ত তারা তো ভালো আমাদের, কিন্তু যারা অভক্ত, যারা অন্য মঠের ভক্ত, তারা খারাপ না, কিন্তু তারাই আপনার মেন লোক, তারা হচ্ছে আপনার কাস্টমার। যারা ভক্ত হয়ে গেছে তারা তো, তাদের তো আর কিছু দেওয়ার নেই। মেন কাস্টমার কারা? যারা হয়নি, তাহলে তাদেরকে একটু যত্ন করতে হবে বেশি। কথাটা ঠিক কিনা? বারে বারে ফোন করতে হবে, যদি আপনার কাছে আসে একটু আদর যত্ন করতে হবে, তার বাড়ির সুবিধা অসুবিধা তার কাছে গিয়ে খোঁজ নিতে হবে। হ্যাঁ, কেউ যদি বলে আমার মা না অসুস্থ, তা আমি কি করব? আমাকে জিজ্ঞেস করতো না। ও ঠিক, তোমার মা অসুস্থ, ভগবানের কাছে প্রার্থনা করি, সবাই মিলে একবার প্রার্থনা করব, প্রার্থনা করি মা যেন ভগবানের কৃপায় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এইভাবে করে যদি আপনি দল বাড়াতে পারেন, দিদি তার দল বাড়াচ্ছে, দাদা তার দল বাড়াচ্ছে, আমরা আমাদের দল বাড়াবো না কেন? তাহলে প্রতিদিন আপনাকে ঘর থেকে বেরিয়ে 1-2 বাড়িতে যেতে হবে। তাহলে যাচ্ছেন তো? না যেদিন শুধু নামহট্ট প্রোগ্রাম হয় ফিস্ট খেতে যান, প্রতিদিন যেতে হবে 2-1 বাড়ি। মাতাজিদের কাছে যাবে, আপনারা প্রভুদের কাছে যাবেন। একটু মালা জপ করো না প্লিজ, একটু গীতা পড়ো না প্লিজ, বলা যাবে তো? না না, আর 10 বার 15 বার 20 বার বললে শুনবে কি না? শুনবে কি না? এতবার বলছে, একটু করে না, একটু করি তো। করো এই ভিক্ষা। ভিক্ষা তারপরে কি কি ভিক্ষা করবে? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরিনাম, হরিনাম কীর্তন করো, জপ করো। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কৃষ্ণকে নিবেদন করে খাবো। তারপরে লাস্টটা কি আছে? কর কৃষ্ণ শিক্ষা মানে ডেলি ভাগবতম পড়ো, ডেলি। আমরা মনে হয় 2টো কোনো রকমে করি, টেনে টুনে 16 মালাটা করি। যারা দীক্ষা হয়নি বা প্রথম ভক্তিপথে আসছেন, তারা খুব নিষ্ঠা ভরে মালা নিয়ে জপ করে। আর আমাদের যারা দীক্ষা হয়ে গেছে টেনে টুনে জপ করি। হিসাব করে দেখবেন,
আমি প্রতিদিন মন্দিরে দীক্ষা দিই না, মঙ্গল আরতির পরে জপ করাই, দেখবেন আমাকে। যারা নতুন লোক তাদেরকে মালা দিয়ে জপ করে, খুব নিষ্ঠা ভরে জপ করে। আর যাদের হাতে মালা আছে 2 মিনিটও বসবে না, মালাটা নিয়ে শুধু ঘুরতে থাকে, হরে কৃষ্ণ। তার 2-4 জন হয়তো লোক নিয়ে আসে, চৈতন্য এক্সিবিশনে ঢুকবে, হরে কৃষ্ণ রাম 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 হরে। আর দেখতে চৈতন্য মহাপু রাম রাম, এই যে সুদর্শন দেখি রাম রাম রাই, শুধু গল্প করে, জপ করে না, 5 মিনিটও বসে না, জব মালাটা নিয়ে শুধু ঘুরতে থাকে। কথাটা ঠিক বলছি কিনা দেখেন। নতুন ভক্তরা একদম যতক্ষণ মালা শেষ না হচ্ছে ওরা একদম ধ্যান দিয়ে জপ করে, দেখলেও আমার আগ্রহ বেড়ে যাবে, এরা নতুনরা কত সুন্দর। আর আমরা যারা দীক্ষা হয়ে গেছে মানে ভগবানকে হাতের মুঠোয় পেয়েই গেছি, হরে কৃষ্ণ মালাটা নিয়ে রাম রাম। প্রভুর মন খারাপ কেন, কি হলো, রাম 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 রাম। তুমি মায়াপুরে গেছিলে, সম্মেলন ছিল, রাম রাম রাম, হ্যাঁ গেছিলাম। কি বর্ষারে বলে, ওই জন্য তো আমি জানি রাম রাম রাম, শুধু গল্প করে আর রাম রাম করে, ঠিক কিনা বলে? বসে জপ করতে বলে। আমরা ইস্কনে এসে শুনেছি নাম জপ করতে হবে না, ইস্কনের আগেও বাড়িতে শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, তারপরে নামের সহিত আছেন আপনি, বসে নিষ্ঠা করে জপ করতে হবে, তাহলে না জব হবে। জব মালাটা নিয়ে মর্নিং ওয়াক। এক জায়গায় দেখছি লোক, এক ভদ্রলোক নাম হোটেল ভক্ত জব করতে গিয়ে আলু কিনছে, হরে কৃষ্ণ হরে, আলু কত করে, 20 রাম রাম, এটা কম হবে না, 2 কিলো দাও, কত পয়সা হলো, রাম রাম কত পয়সা হলো, করছে কিনা, করছে কিনা, টেনে টুনে জব করে লোক। একটা মা কোলে বসে বাচ্চাকে আদর করছে আর জব করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম রাম, জব করছে না বাচ্চাকে আদর করছে, বলে? বাচ্চাকে অবশ্যই আদর করবেন, কিন্তু বাচ্চার আদর আলাদা, জবটা আলাদা, তাই তো নাকি? কতবার জব করতে করতে হ্যালো রাম রাম রাম, কিরে ফটো ধরছো না কেন, রাম 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 রাম, কি হলো তোমার, রাম রাম রাম। তো জপের সঙ্গে সব কাজ করলে কি করা হবে? জপ, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। প্রভুপাদের যদি রুটিন দেখেন, প্রভুপাদের জীবনী দেখিয়েছেন, রাত্রি 11টায় ঘুমাতেন, 1:30টার সময় ঘুম থেকে উঠতেন। কয় ঘন্টা ঘুমাল? 1:30টায়। তারপরে তিনি স্নান টান করে 2টো থেকে 4টা 2 ঘন্টা বসে 16 মালা জব কমপ্লিট করতেন। বিঘ্ন করলেন, এ চলবে এখন। প্রভু চাইছেন না জপের সম্বন্ধে কিছু বলতে, আর বলছি না। তো বল কৃষ্ণ, তারপরে যে ভজ কৃষ্ণ মানে এইটা খুব ভালো হয়, কৃষ্ণ পূজা করছি আর ভালো ভালো রান্না করে ভোগ লাগিয়ে খাচ্ছে, ওটা ভালো হচ্ছে, ওটা সব থেকে ভালো হচ্ছে। কি রান্না করেছ? ধোকা। মানে আমরা ভক্ত হওয়ার আগে মনে হয় এই খাওয়া দাওয়াটা এত পরিপাটি ছিল না, ভক্ত হওয়ার পরে খাওয়া দাওয়া বেড়েছে না কমেছে? আগে হয়তো একটা ভাত, মাছ ভাত খেতাম, এখন শাক শুক্তো ঝাল ঝোলবে চলছে না, মাঞ্চুরিয়া, হৃদয় চুরিয়া, পাস্তা, পিজা, কত ঢুকে। কার জন্য? কার জন্য? ঠাকুরের জন্য না তো, কার জন্য? ঠাকুরের জন্য রান্না করেন তো মায়েরা নাকি, হ্যাঁ কি না? ঠাকুরের জন্য রান্না করেন না মোটে, রান্না করে কার জন্য? কর্তা গিয়ে বলবে আজকে না বৃষ্টি হচ্ছে, রাত্রে ভাত করো না, বলে কি খাবে? একটু রুটি বানাও, সেই রুটি ঠাকুরের কপালে জোটে। কার জন্য রান্না হয়েছে? কর্তার জন্য। আজকে ছুটির দিন আমি একটু ধোকা সবজি বানাবো, কেননা আমার ছেলেটা ধোকা খেতে ভালোবাসে। কার জন্য রান্না হয়েছে? ঠাকুর বসে থাকে চুপচাপ, ছেলের জন্য রান্না, আমার কপালেও জুটবে ধোকা তাহলে। তো ভজ কৃষ্ণটা ভালো হয়, কিন্তু কর কৃষ্ণ শিক্ষা ওটাতে একদম হয়ই না। ভাগবত পড়ি না, প্রভুরা জোরে চাপাচাপি করেছে, নিয়ে রেখে দিয়েছি ঘরে, পড়ি না। ভাগবত পড়বেন, 3টা কাজ সমান করতে হবে।
বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, তিনটা সমানভাবে করতে হবে। 16 মালা জপটা যেরকম দায়িত্ব, প্রসাদ খাওয়াটা দায়িত্ব না, ওটা অটোমেটিক হয়, সেরকম ভাগবত পড়াটাও দায়িত্ব। প্রতিদিন নিত্যং ভাগবত সেবায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। ওনারা দীক্ষা দিয়েছেন, গুরুদেবের কাছে দীক্ষা পেয়েছি, দীক্ষার সময় কি পেয়েছি, গুরুদেব কি দিয়েছেন? যার যা মনে আসে বলুন না যে আমি এটা পেয়েছি। দীক্ষার সময় বলতে অসুবিধা নাই, যদি আপনার উত্তর ভুল হয় প্রসাদ দেব না এরকম না, কিন্তু আপনার মনে যা আসে বলুন না। দীক্ষার সময় কি পেয়েছেন? নাম পেয়েছেন, ওকে ঠিক আছে। আর কি পেয়েছেন? জপের মালা পেয়েছি, ঠিক আছে। আর আর বলে গুরুদেবের কৃপা পেয়েছি, এটা তো কি দিব্য জ্ঞান? ওরে বাবা বাবা, সেটা কি জিনিস? কি দেখে আপেল নাকি না বেদানা? কি দিব্য জ্ঞানটা কি জিনিস? আমি এটা বুঝতে পারলাম, নাম একটা, আমার নামকরণ হয়েছে, নাম পেয়েছি, জপের মালা পেয়েছে, দিব্যজ্ঞানটা কি জিনিস যদি একটু বুঝিয়ে বলেন। ওটা কি খাওয়ার জিনিস, না কাপড়ের মতো পরার জিনিস, না গলার হার, নাকি দিব্যজ্ঞানটা কি? কিচ্ছু পাইনি, একটা জিনিস পেয়েছি। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়? কি পেয়েছেন? ভক্তিলতা বীজ। গুরুদেব যেরকম এই বর্ষাকাল চলছে, নাঙল দিয়ে চাষ দেবেন বা ট্রাক্টর দিয়ে চাষ দেবেন, তারপরে ধান রোপণ করবেন, ঠিক না? যেন গুরুদেব 2 বছর 3 বছর হৃদয়কে চাষ করেছেন। তুমি 2 মালা জপ করো, 4 মালা, 8 মালা, 16 মালা আশ্রয় নাও, তারপরে এইভাবে আমরা হৃদয়কে চাষ দিয়ে তৈরি করেছি। তারপরে গুরুদেব দীক্ষার দিন কি করেছেন? ভক্তিলতার বীজ পুঁতে দিয়েছেন। তো বীজ পুঁতে দিলে তো গাছ হবে না, কি করতে হবে? জল ঢালতে হবে। কি জল ঢালবেন? মালি হইয়া তারে বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে কর এ সেচন। শ্রবণ কীর্তন জিনিসটাকে এখানে বলা নেই যে প্রসাদ খাও, শুধু বলা নেই যে শুধু হরিনাম করো। ভাগবত শ্রবণ করো আর ভাগবতের কথা লোককে শোনাও, তাহলে তোমার বীজ অঙ্কুরোদ্গম হবে, নাহলে হবে না। কিন্তু আপনি হরিনাম করতে পারেন, প্রসাদ খেয়ে থাকতে পারেন, আমি 4 নিয়ম পালন করি, পটাত খাই, কিছু হবে না যদি ভাগবত না শোনেন। ও বীজ মাটির তলায় থেকেই যাবে। লেখা, আমি বইতে যা লেখা আছে সেটা বলছি। কি করতে হবে? ডেলি ভাগবত শুনতে হবে, ভাগবতম পড়তে হবে। আরেকটা ভাগবতমে লেখা আছে, ধরুন আমার গাটা গরম গরম লাগছে, মনে জ্বর এসছে মনে হয়, তো জ্বর আছে কিনা কি করে বুঝবেন? থার্মোমিটার কোথায় দিতে হবে? আমাদের ভানু বন্দ্যোপাধ্যায় আছেন, নাম শুনেছেন আপনাদের, বাংলাদেশের ভানু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, থার্মোমিটার গায়ে জ্বর হলে অন্য কোথাও থার্মোমিটার দেওয়া হয় না, এখানে দেওয়া হয় কেন? জ্বর তো সব জায়গায় আছে, তো ওখানে কেন দেওয়া হয়? তো ভানু বন্দ্যোপাধ্যায় বলছে, বুঝলে না, যখন লক্ষণের শক্তিশাল হয়েছিল, শক্তিশাল কে শক্তিশাল মেরেছিল? ইন্দ্রজিৎ মেরেছিল। লক্ষণ একদম মূর্ছাপ্রাপ্ত হয়ে গেছিলেন, প্রায় প্রাণ চলে গেছে। তখন বশিষ্ঠ মহারাজ বললেন, বিশল্য করণী এনে একে ওই জড়িপুটি দিতে হবে, তাহলে এ বেঁচে যাবে। কে আনবে? হনুমান। কোথা থেকে আনবে? গন্ধমাদন পর্বত থেকে। কিন্তু কন্ডিশন, শর্ত হচ্ছে কি, সূর্যাস্তের আগে, না হলে কিন্তু সূর্যাস্ত হয়ে গেলে রোগী ফেল, আর কিছু করা যাবে না। তো হনুমান গেছেন গন্ধমাদন পর্বতে। যারা জিওগ্রাফি পড়ে, ভূগোল পড়ে, তারা না হয় গাছ চেনে আর মাটি শুঁকে সব জায়গায়। তো হনুমান তো পড়াশোনা করেন, ও গাছ চিনবে কি করে বিশল্য করেনি কোনটা? ও তো বোটানিক্যাল পড়েনি, তো খুঁজে খুঁজে পাচ্ছে না। তখন দেখছে যে সূর্য অস্ত চলে যাচ্ছে, তখন সূর্যটাকে নিয়ে বগলে ঢুকিয়েছে, সমস্ত হিট এখানে চলে এসছে। বুঝা গেল? তো সেই জ্বর আছে কিনা বুঝবো কি দিয়ে?
থার্মোমিটার। অনেকে দুধ খান রাত্রে, গাই দুধ, গোয়ালা দুধে কতটা জল মিশিয়েছে কি করে বুঝবেন? একটা মেশিন আছে কিন্তু, কি জানো, ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার। তাহলে দুধে কতটা জল মিশিয়েছে মাপার যন্ত্র আছে, জ্বর কতটা গায়ে মাপার যন্ত্র আছে। তো আমি তো অনেক দিন আমার দীক্ষা হয়ে গেছে, আমি কত সিনিয়র। এখানে লোকে অনেক সময় বলে এখানে কেউ ভক্ত ছিল না তখন, আমি প্রথম দীক্ষা নিয়ে, আমি জানো আমি এখানকার সিনিয়র বলতে পারে না, এত অহংকার এসে যায় আমি এখানকার সিনিয়র। তো আপনি সিনিয়র হতে পারেন, কিন্তু আপনার ভক্তিটা বাড়ছে কিনা কি করে মাপবো? ভক্তি মাপার তো একটা যন্ত্র লাগবে, মনে আছে তো? জ্বর মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার, দুধে কতটা জল মিশিয়েছে কি, ল্যাক্টোমিটার। ভক্তি বাড়ছে কি না হচ্ছে ভাগবতমে বলছেন। শ্লোক মুখস্থ আছে তো? ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ। আপনি খুব ভালোভাবে ধর্ম করছেন, জপ করছেন, ঠাকুর পূজা করছেন, প্রসাদ পাচ্ছেন, 4 নিয়ম পালন করছেন, যদি ভাগবত শোনার প্রতি আগ্রহ না জাগে, শ্রম এবই কেবল, বেকার সময় কাটাচ্ছেন, নষ্ট হবে। যদি ভাগবত পড়ার প্রতি, ভাগবতম শোনার প্রতি যদি রুচি না আসে, হ্যাঁ ভাগবত পড়তে ভালো লাগছে, নাকি মনে হচ্ছে ভাগবত পড়ে বুঝি না, কোনটা? আপনি নিজে নিজে চেক করতে পারেন। ওখানে ভাগবত পাঠ আছে, যাই শুনি বসে। আর এখন তো ভাগবত পাঠ শুনতে আপনার অসুবিধা নেই, কোন মহারাজের বা কোন প্রভুর পাঠ শুনতে চান বলুন, গুগলে ঢুকুন, তার নাম টিপুন, সিরিজচোরা, অথবা আমাদের মায়াপুর টিভি, আপনি ঘরে বসেও আপনি মায়াপুরে থাকতে পারেন। সকালে মঙ্গল আরতি, 8টায় ভাগবত পাঠ, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, দুপুরে ভোগ আরতি, কি দরকার আপনার বলেন? আপনার মনে হবে আমি মায়াপুরেই আছি। যদি ভাগবত পাঠের প্রতি, ভাগবত শ্রবণের প্রতি ধীরে ধীরে রুচি জাগ্রত হয়, তাহলে বোঝা যাবে যে আমার ভক্তিটা ঠিক বাড়ছে। এবারে ভাগবত পাঠে রুচি হয়েছে কিনা কি করে বুঝবে? আমি তো পড়ি, আমি প্রতিদিন ভাগবত ক্লাসটা চালিয়ে দিয়ে খাওয়া দাওয়া করি। বা বলবেন আমি যখন প্রসাদ পাই, মহারাজ আপনার ক্লাস শুনি। আমি যে প্রসাদ পান না ক্লাস শুনেন, কোনটা? প্রসাদ পাঠা বন্ধ করে শুনুন না, কেননা এটা হচ্ছে ভাগবত পাঠের লক্ষণ। পরীক্ষিত মহারাজ খাওয়া দাওয়া বন্ধ করে পাঠ শুনছিলেন, আর আমরা খাওয়া দাওয়া করতে করতে পাঠ শুনি। কোনটার প্রতি আগ্রহ বেশি, কোনটা? তো পার্থক্য হচ্ছে এইটাই। সেই জন্য ব্যাসদেব বললেন যে নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমাল। এই বই, ভাগবত বলুন, গীতা বলুন, যা যা বই আমরা পেয়েছি, বা আমরা স্কুল কলেজের যে বই খাতা আমরা ব্যবহার করেছি, এই বই খাতা আগে ছিল না। সত্যযুগে বই খাতা ছিল না, ত্রেতা যুগে ছিল না, দাপর যুগেও ছিল না, কেবল কলিযুগে বই বানানো হয়েছে। তো অন্যান্য যুগে কি ছিল? জ্ঞান গুগলে ছিল, গুগল। যখন গুরুদেব শিষ্যকে দীক্ষা দিতেন, তখন গুরুদেব গুগল টেনে সব বলে দিতেন, আর শিষ্য একবার শুনে মাথায় রেকর্ডিং হয়ে যেত, একবার। সেই জন্য বেদকে বলা হয় শ্রুতি, শুনে শুনে মনে রাখত। কিন্তু কলিযুগ আসার সাথে সাথে ব্যাসদেব ধ্যানে দেখলেন কলিযুগের মানুষের লক্ষণ কি হবে। প্রাণে অল্প আয়ুষ সভ্য, প্রথম হবে আয়ু কম। সত্যযুগে আয়ু ছিল 1,00,000 বছর, একটা মানুষ বাঁচত, তখন নয় সংসারটা উপভোগ করা যেত, 1,00,000 বছর বাঁচত। যেরকম রত্নাকর দস্যু 60,000 বছর মরা তপস্যা করে রাম নাম উচ্চারণ করতে পেরেছে, 1,00,000 বছর, তখন নয় কিছু করা যেত। তারপর ত্রেতা যুগ আসতে 90,000 বছর আয়ু বাতিল করা হয়েছে। কত বাঁচল? 10,000 মাত্র, ঝটাক করে নামিয়ে দেওয়া হয়েছে। আবার দাপর যুগ আসতে 9,000 বাদ গেল, কত বাঁচল?
1000। আর আমরা কলিযুগের মানুষ আরো বেশি পেয়েছে, কি সেই 1000 ভিতরে 900 বাদ দিয়ে 100 বেঁচেছে। কলিযুগের আয়ু কত? 100। তা আবার আমরা 100 বাঁচবো না। আমাদের বাড়িতে ঠাকুমা, দিদিমা, দাদু যারা বয়স্ক, যারা জৈব সারের আহার খেয়েছেন, যাদের জীবনটা ছিল শুদ্ধ, তারা সেঞ্চুরি করতে পারেন, আমরা না। আমাদের জীবনটা হাইব্রিড। হাইব্রিড। এখনকার বাচ্চাগুলো দেখবেন, দেখতে খুব ফর্সা, চকচকে, ঝকঝকে, কিন্তু সব হাইব্রিড, সব দুর্বল। আমরা স্কুলে খেয়েছি বেতের বাড়ি, কিন্তু এখন সরকার আইন করে বেতের বাড়ি বন্ধ করে। একটা বেতের বাড়ি মারলে খুঁজে পাওয়া যাবে না, কেন? সব বেবি ফুটের বাচ্চা আর হাইব্রিড সব। কিন্তু আগে ছিল জৈব সারের আহার খেয়েছেন, আর জীবনটা ছিল শুদ্ধ। আমাদের জীবনটা শুদ্ধ না, প্রতি পদক্ষেপে মিথ্যা কথা বলি। যদি প্রভু এখানে বসে ফোন করে একটা নাম হোটেল লিডারকে, মহারাজ এখানে ক্লাস দিচ্ছেন, আপনি কোথায় গেছেন, ভক্তদের নিয়ে আসুন, এসে পড়েছি আর 1 মিনিট, হয়তো ঘর থেকে বেরোয়নি, বা হয়তো গেছে মন্দির দর্শনে, কিন্তু ফোনে কি বলবে? এই তো প্রভু। মোবাইল মিথ্যা কথা বলতে শিখিয়েছে ভালো। ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসার কথা 4টার সময়, 4:10-15 গেছে, মা ফোন করছে, কই কথা? এই তো আয়া পড়ছি। প্রতি পদক্ষেপের মিথ্যা কথা বলি কিনা বলেন মোবাইলে? তাহলে আমাদের আয়ু কমবে না? কমবে তো। একে তো বেবি ফ্রুট, হাইব্রিড, সব সার ওষুধে বানানো, তো অল্প আয়ু হবে। তারপরে মন্দা সুমন্দ মতয়, মন্দ ভাগ্য হয় উপরে। আর আমাদের ভাগ্য হবে অতি মন্দ। যত দিন যাবে ছেলে মেয়েদের ভাগ্য অতি মন্দ হবে। একটা সংসার, বাড়িতে একটা ছেলে মেয়েকে নিয়েও সংসার চালানো, আমরা দেখেছি আমাদের ছোটবেলায় ঠাকুমা, দাদু, তাদের 6টা, 8টা, 10টা বাচ্চা। আর এখন প্রায় মায়েদের কাছে শুনি বা প্রভুরা বলে, কি ব্যাপার, বাচ্চাটা তো বড় হয়ে গেল, আর বাচ্চার একটা বন্ধু থাকবে না? না মহারাজ এরকম বলেন না, একটাকে মানুষ করি। তখন উল্টে ওনাকে বলি, আপনার বাবা মার কটা ছেলে মেয়ে ছিল? না, আমরা 6 জন ভাই বোন ছিলাম। তা আপনারা মানুষ হয়েছেন না এখনো পশু আছেন? আপনি একটাকে মানুষ করবেন, আপনার বাবা মা আপনাদের মানুষ করেনি 6-7টাকে? মানুষ করেছে নাকি এখনো মানুষ হননি? কোনটা বলে না? প্রায় একটাকে মানুষ করি, যে জন্য তো আমাদের এই অবস্থা। হ্যাঁ, তারা পাচ্ছে আল্লাহর দান, যা আসে নাও, 6টা, 7টা, 10টা। আর আমরা ভগবানের সঙ্গে বিরোধিতা করছি, একটার বেশি না, আরেকটা হলে মেরে ফেলবো, ডাক্তারের কাছে গিয়ে কেটে নিয়ে আসবো। পাপি না আমরা? আরে আপনাকে খাওয়াতে হবে না তো, প্রভুর হেল্পার লাগবে, কয়েকটা দিয়ে দেন আমাদেরকে, একটা রেখে বাকিগুলো আমাদের দিয়ে দেন, আমরা গ্যারেন্টি দিচ্ছি। নেবো তো? না নেবো না? পারলে আচ্ছা, হাত তালি মারলেন কেন? তার মানে অনেকগুলো নেবেন, তাই তো? জানি তো নাকি? আমরা এরপরে এই রাস্তার ওপারে আরেকটা বিল্ডিং বানাচ্ছি, আপনারা পাঠাবেন, অসুবিধা নেই, আমরা রাখবো ওখানে। আমাদের অনেক জেলাতে এখনো আমাদের জেলা প্রচারক আছে, তার হেল্পার নেই, আছে না? লাগবে, ভয় করেন না, একটা রাখেন। আমার মায়ের 3টা ছিল, একটা চলে এসেছে, আর আপনার তো একটা, কাকে দেবেন, কাকে রাখবেন? দেন না। তো সেই অলস মন্দ গতি, একটা বাচ্চাকে খাওয়াতে পড়াতে সারা দিন চিন্তা, কোথায় পড়াবো, ডিপিএস না পিপিএস, কোথায় পড়াবো, এত টাকা ফি, চিন্তা করতে করতে মাথার চুলগুলো খসে খসে পড়ছে। আবার পেপার দেখছে, নেটে দেখছে, চুলগুলো তো সব পড়ে গেলো, কি লোশন লাগাবো? চুল আটকাতে কত টাকার লোশন খরচা করে লোকেরা। প্রভুপাদ লিখেছেন, তার লেকচারে বলছেন যে ইনকামের 30% টাকা লোকে চুলে ব্যবহার করছে। আর আমাদের আশ্রমবাসীদের জন্য প্রভুপাদ বললে, আমাদের অত টাকা নেই, ন্যাড়া করো আর ভজন করো। তো কলিযুগের এই অবস্থা দেখে ব্যাসদেব লেখা শুরু করলেন। বেদ লিখেছেন, পুরাণ লিখেছেন, মহাভারত লিখেছেন,
রামায়ণ লিখেছেন। আপনি পরে আবার তর্ক করেন না, আমরা জানতাম রামায়ণ লিখেছেন কে? বাল্মীকি। মহারাজ লিখে গেল, এখানে বলে গেল রামায়ণ লিখেছে ব্যাসদেব। কোনটা ঠিক? আমরা জানি রামায়ণ লিখেছেন বাল্মীকি, আর আমি বলছি কার কথা? ব্যাসদেব। না, বাল্মীকি বলেছেন, আগে কোনো বই ছিল না, সব হাওয়াতে ছিল, হাওয়া। ব্যাসদেব সব বইয়ের আকারে লিখেছেন, মানে দুজনের নাম ঠিক আছে। বাল্মীকি বলেছেন, লিখেছেন, এ আমাদের জন্য লিখে দিয়ে গেলেন। কেননা আমাদের নিজেদের ব্রেনের উপরে ভরসা নেই। কিন্তু ভরসা করেন যে আমি যে 1 ঘন্টা ক্লাস দিচ্ছি সব কথা আপনার মনে থাকবে? ভরসা আছে না? নেই, নেই ভরসা। বরং মোবাইলের চিপসে ভরসা। এ ভুলবে না, এই ক্যামেরাটা ভুলবে না, কিন্তু আমার ব্রেন ভুলে যাবে। এর উপরে ভরসা আছে কিনা বলেন? আছে, এ ভুলবে না, কিন্তু আমার ব্রেন ভুলে যাবে। কিন্তু সেই জন্য লিখিত দিয়ে গেলেন। তিনি বেদ লিখলেন, পুরাণ লিখলেন, উপনিষদ লেখার পরেও তিনি শান্তি পেলেন না। তখন চিন্তা করলেন, আমি এত বই লিখলাম, আপনাদের তো পড়তে হবে, আর ইনি কী করেছেন? লিখেছেন। এত লিখলাম, তাহলে আনন্দ পাচ্ছি না কেন? যদি ভক্তি করে, মালা জপ করে, প্রসাদ পেয়ে, ভাগবত পড়ে যদি আনন্দ না পান, তাহলে বুঝতে হবে কোথায় অপরাধ হচ্ছে, ভক্তিতে কোথায় গলদ রয়ে গেছে। গুরুদেবকে জানাতে হবে। তার গুরুদেব কে ছিলেন? ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি। কোথায় থাকেন? বাড়ি কোথায়? নারদ অভিশপ্ত, তার ঘর বাড়ি নেই, এ হাওয়াতে ঘুরে বেড়ান। সকালে উঠে স্নান করে, কাপড় পরে, তিলক পরে ধ্যানে বসলেন, গুরুদেবের ধ্যানে। গুরুদেবের ধ্যান করতেই গুরুদেব উপর থেকে নামছেন। সবাই ডান হাত তুলেন তো, ডান হাত, ডান হাত, ডান হাত তুলবেন, 2 হাত তুলবেন না, ডান হাত। এবারে নারদ মুনি উপর থেকে নামছেন, নারায়ণ না, সবাই একসঙ্গে জোরে, নারায়ণ নারায়ণ নারায়ণ। গুরুদেব এসেছেন, গুরুদেবকে উঁচু আসনে বসিয়েছেন, পাদধৌত করেছেন, পূজা করেছেন, হাত জোড় করে গুরুদেবের চরণ তলে বসেছেন। গুরুদেব, যদি গুরুদেব আপনার বাড়ি যায় কেমন লাগে বলেন? গুরুদেব, অহোভাগ্য, আপনার চরণধূলি আমার বাড়িতে পড়েছে, আমার ধন্য, জীবনটা ধন্য। তখন গুরুদেব জিজ্ঞেস করছেন, বৎস, শিষ্য মানে সন্তানের মতো, বৎস, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব একটা সুখে নেই, কি হয়েছে তোমার? তখন শিষ্যকে ব্যাসদেব বলছেন, গুরুদেব, আপনার অনুমান কিন্তু সত্য, আমি সুখে নেই। কারণ কি? বলে, কারণ তো আপনি বলবেন। গুরুদেব হচ্ছেন ডাক্তারের মতো, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন, না আরেকটা শ্লোক আছে, একই শ্লোক বললে হবে না, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়। সাধু হচ্ছে ডাক্তারের মতো, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। যেরকম আমার পেট ব্যথা কি মাথা ব্যথা, আমি ডাক্তারের কাছে গেছি, আমি আমার ব্যথার কথাটা বলবো, আমার পেট ব্যথা করছে, কিন্তু পেট ব্যথা কিসের জন্য হচ্ছে কে বলবে? কে বলবে? ডাক্তার বলবে। তা আমি সুখে নাই এটা ঠিক, কিন্তু কি কারণে? আমি তো এত গ্রন্থ লিখেছি, কি কারণে আমি সুখে নেই? আপনি বলুন গুরুদেব, আমার এই ভক্তি করার মধ্যে ত্রুটি কোথায়, গলতটা কোথায়? তখন গুরুদেব বললেন, তুমি অনেক বই লিখেছ, কিন্তু এগুলো কলিযুগের মানুষের মঙ্গল করবে না। এত বড় বেদ কেউ পড়বে না, রামায়ণ মহাভারত পড়বে, শুধু গল্প পড়বে, শিখবে না কিছু লোক। তো তুমি এত গ্রন্থের ভিতরে যেখানে যেখানে ভালো ভালো কথা আছে, সেখান থেকে পছন্দ করে একটা গ্রন্থ বানাও, সেটা হচ্ছে ভাগবত। তো ব্যাসদেবকে গুরুদেব আদেশ দিয়ে আবার চলে গেলেন উপরে। আবার এবারে উপর থেকে নামিয়েছেন গুরুদেবকে, এবার উঠাতে হবে। রেডি সবাই? নারায়ণ নারায়ণ নারায়ণ।
গুরুদেব চলে গেলেন। তো ব্যাসদেব চিন্তা করলেন, আমি এত কিছু লিখেছি, এখন বয়স হয়ে গেছে, হাত কাঁপছে, চোখে ভালো করে দেখি না, আবার আমাকে লিখতে হবে। কি করে লিখবো? কলম ধরলে তো কলম কাঁপে। তখন নারদমণি বললেন, লেখার লোক পাঠাচ্ছি তোমার কাছে, তুমি শুধু বলবে, ডিকটেটিং করবে, ইংরেজিতে বলে, তুমি বলবে, লেখার লোক আলাদা, আমি লোক পাঠাচ্ছি। তাই স্বর্গে গিয়ে গণেশকে বললেন, তুমি যাও, ব্যাসদেব কিছু বলবেন, তুমি লিখবে। তো গণেশের একটা অহংকার আছে, বলুন জানেন, সব পূজার আগে গণেশের পূজা হয়, তার একটা অহংকার আছে, আমাকে আবার সেই লোকটার কাছে বসে লিখতে হবে। কিন্তু আদেশ কে করেছেন? নারদ মুনি, নাও বলতে পারবে না। তাই রেগে মেগে এসছেন ব্যাসদেবের বাড়িতে। কোথায় ব্যাসদেবের বাড়ি ছিল? বদ্রিকাশ্রমে। প্রভুরা ঘুরে এলেন কয়েকদিন আগে, ব্যাসদেবের সঙ্গে দেখা করে এসছেন, বলে এসছেন নিশ্চয় ভাগবত প্রচার করব। ঠিক আছে, ব্যাসদেব এখনো আছেন ওখানে, বসে আছেন এরকম ব্যাসদেব। তো গণেশ এসছেন ব্যাসদেবের কাছে, রেগে মেগে হন্তদন্ত, আমি লিখবো, কিন্তু একটা শর্ত, লেখা শুরু করলে থামবো না। ব্যাসদেব হচ্ছেন বয়স্ক লোক একটু ধীর হয়, আর ইয়াং যুবক ছেলেরা একটু ছটপটে হয় না। ব্যাসদেব বলছি, ইয়ে চঞ্চল ছেলেটা কি লিখবে গো? ওকে, তোমার যেরকম শর্ত আমারও একটা শর্ত। গণেশ বলছে, আপনার আবার কি শর্ত? বলছি কি শর্ত? আমি যত শ্লোক বলবো তুমি বুঝবে, তারপরে লিখবে। ঠিক আছে, দুজনের শর্ত। ব্যাসদেব বলছেন, গণেশ লিখছেন। দেখবেন গণেশ যত ছবি আছে এখনো খাতা কলম নিয়ে আছে না, লিখছেন। যখন ব্যাসদেবের মাথায় শ্লোক ফুরিয়ে যাওয়ার আগে একটা কঠিন শ্লোক ঝেড়ে দেয়, সেটাই বুঝতে গণেশের কিছুক্ষণ সময় লাগে, তারপরে আবার শ্লোক আসে। সেই সমস্ত শ্লোকগুলো খুব কঠিন, কিছু ভাগবতমে আছে, কিছু শ্লোক বোঝা খুব কঠিন। এইভাবে লেখা হলো, লেখা শুরু হয়েছে, প্রথম শ্লোক লিখেছেন, দ্বিতীয় শ্লোক লিখেছেন। যখন তৃতীয় শ্লোক লিখলেন, প্রথম শ্লোক ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যতন্যাৎ ইতরত চার্থেষু অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মা হৃদযাদি কবে মুহন্তি যৎসূরয় তেজবারি মিদম যথা বিনিময় খুলে দে তিসর্গ মিশা ধামনা সেন নিরস্ত কুহকম সত্যম পরম ধীময়ি। 2 নম্বর শ্লোক ধর্মা পজ্জিত কৈতবত্র নির্মাত শরণম শতম বেদ্যং বাস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। কেউ যদি নিয়মিত ভাগবত পড়ে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে ভগবান আবদ্ধ হয়ে যাবে। নিগম কল্পতরু গলিতং ফলম। 3 নম্বর শ্লোক নিগম কল্পতরু, সারা শাস্ত্রের গাছের ফল হচ্ছে ভাগবতম। নিগম কল্পতরু গলিতং ফলম, যেরকম আম গাছের আম ফল না, সারা শাস্ত্রের পাকা ফল হচ্ছে ভাগবত। গলিতং ফলম মানে একদম পেকে গাছ থেকে পড়েছে পাকা ফল। পিবত ভাগবত রসমালয়ম, এই ভাগবতমকে ডেলি পান করুন। একটা প্রশ্ন করি আপনাদের, ফল লোকে খায় না পান করে? তো আগে বলা হলো ভাগবতমটা পাকা ফল, আবার ব্যাসদেব বলছেন এই পাকা ফলকে ডেলি পান করো। তার লেখাটা ভুল আছে মনে হয়, পিবত না লিখে খাবত লিখে দিতে হবে। না, কোনো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না। তো পিবত কেন বলা? ফল খাই না পান করি, তাহলে পান করার কথা বলা হলো কেন? জুস তো আপনারা অলসের মতো চিবিয়ে খেতে পারেন না ফল, তাই সুইচ টেপেতেন গর্র করে জুস বেরিয়ে যায়। যারা আমরা অলস তারা জুস খাই। ডাক্তারও মানা করছেন জুস খেও না, ফল কামড়ে কামড়ে খাও,
দাঁতেরও রস লাগবে একটু, দাঁত ভালো থাকবে। ডাক্তার বলছে, আয়ুর্বেদিক ডাক্তার, কোনোদিন জুস খাবেন না। কি খাবেন? যদি ফল খেতে হয় কামড়ে কামড়ে খাবেন ফল, তাতে দাঁতের একটা রস, জিভার একটা রস, তৃপ্তি আসবে শরীরে। তো আমরা অলস বলে জুস বের করে খাই। হ্যাঁ, মৌসুমি চিবাতে গেলে খুলতে গেলে ঝামেলা, মেশিনে ঢুকিয়ে দিল করে জুস বেরিয়ে গেল, খেয়ে নিল, ব্যাস। কিন্তু এটা এইরকম না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, খাওয়া আর পান করার ভিতরে তফাৎ কি? খাওয়া আর পান করা দুটো কি তফাৎ? না, খেতে গেলে যেরকম আম ফল খাবেন, সব জিনিস খাওয়া যায় না। আমের ছিবড়া ফেলতে হবে, আঁটি ফেলতে হবে, সার জিনিসটা খেতে হবে। প্রত্যেকটা ফল দেখুন বা যে কোনো খাবার জিনিস কিছু ফেলতে হয়, বা সবজি কিছু ফেলতে হয়, কিন্তু পানীয় জিনিসে পুরোটাই পান করবেন, তাই তো? তো সেই জন্য ব্যাসদেব বললেন অন্যান্য বইটাকে খাবেন। যেমন গীতা, গীতাতে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তিনি সবার জন্য জ্ঞান দিয়েছেন। অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, কর্মকাণ্ড, ভক্তিযোগ। লাস্টে কি বললেন? কেবল ভক্তিযোগ না, আর সব বাতিল করো। ভক্তিয়া মাম অভিজানাতি জাবান যস্যাস্মি তত্ত্বত। কেবল ভক্তির মাধ্যমে পাবে, জ্ঞান যোগ অনুশীলন করলে পাবে না, কর্মযোগে পাবে না, অষ্টাঙ্গ যোগেও পাবে না। তাহলে গীতাতে কিছু আপনি গ্রহণ করবেন, কিছু ফেলতে হবে। কিন্তু ভাগবতম এমন একটা ফল, ও ফেলার কিছু নেই, যা আসবে সব গিলে খাবে। অর্থাৎ এমন শিক্ষা আছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শিক্ষা আপনার নিজের জীবনের জন্য বলা আছে, যেন আপনার নিজের জন্য বলা আছে। সেই জন্য বলা হলো পিবত ভাগবত রসমালয়ম। এই ভাগবতমটা রসালো হয়েছে কেন? না, সুখদেব গোস্বামীকে দিয়ে রসালো করা হয়েছে। ব্যাসদেব ভাগবতম লিখলেন, লেখার পরে চিন্তা করছেন, এত আনন্দ পেয়েছেন, তিনি বলছেন এই এত সুন্দর ভাগবতম আমি কাকে দিয়ে যাব? বলছি বাবা, যতক্ষণ রান্না না হয় ততক্ষণ পর্যন্ত চলবে। ওকে, বলতে পারবো, অসুবিধা নেই। তো সুখদেব গোস্বামী 7 দিন বলেছিল, 7 দিন। আমাকে দুর্গাপুরে গত বছর, এবছর না, গত বছর নির্জলা একাদশীতে ইনভাইট করেছে। নির্জলা একাদশী, নির্জলা শুনলে ভয় লাগে। নির্জলা শুনে প্রায় 10 দিন আগে থেকে লোককে জিজ্ঞেস করে, কাকু তুমি নির্জলা করবে নাকি? ও বৌদি তুমি নির্জলা করবে? 2-4 জন 10 জনকে জিজ্ঞাসা করে যদি সাহস জাগে তখন তাহলে করি, তাই না? তা আবার সকাল থেকেই, নির্জলার দিনই গলা শুকায় সকাল থেকে। দিদি পারণটা কখন? সকাল থেকে। তো আমাকে ডেকেছে যে মহারাজ আপনি আসেন, রাত্রি জাগরণ করবো। আমি ঠিক আছে। তা আমি গেছি, সন্ধ্যা 6টায় পৌঁছেছি। ওরা সন্ধ্যা আরতি করলো 7:30 পর্যন্ত। তারপরে জমিয়ে একটু কীর্তন মেলা হলো 10:30 পর্যন্ত, 10টা 10:30। তারপরে বলছে মহারাজ মাইক ছেড়ে দিলাম, এবারে আপনি জাগিয়ে রাখবেন, ঠিক আছে? 10:30 থেকে। ঠিক আছে, দেখা যাক। 10:30 থেকে পাঠ শুরু করেছি, ভাগবত পাঠ। বিশেষ অংশ একটা পাঠ ছিল রাসলীলার উপরে। 10:30টায় পাঠ শুরু করেছি। হল ভর্তি লোক, প্রায় 375-400 মতো লোক ছিল। শুরু করেছি, কিছুক্ষণ পরে হঠাৎ প্রেসিডেন্ট এসে বলছেন মহারাজ পাঠ বন্ধ করতে হবে। কেন? না, মঙ্গল আরতির সময় হয়ে গেছে। 10:30 থেকে 3:30 পর্যন্ত ননস্টপ, কেউ একটা ঘুমায় নেই। এই রস রস রস, পিবত ভাগবত রসমালয়ম, রস রস রস, এই হচ্ছে ভাগবতম। তো ভাগবত লিখে আনন্দ পেয়েছেন। তারপর চিন্তা করছেন এই সুন্দর গ্রন্থটা কাকে দিয়ে যাব? প্রত্যেক জিনিসের একটা ধারণ ব্যবস্থা আছে। তো ধরুন আপনি বাজার করতে যাচ্ছেন, সবজি কিনতে, খালি হাতে যাবেন না তো, ব্যাগ নিয়ে যাবেন। ব্যাগ না হলে বাজার নেবেন কি করে, তাই তো? একটা পাত্র লাগবে। তো আপনি দোকানে বলছেন যে 1 লিটার দুধ দাও না, বলে দাদা দুধ কিসে দেবো? পকেটে দাও। পকেটে দুধ নেওয়া যায়? দুধের জন্য পাত্র লাগবে। প্রত্যেক জিনিসের একটা আলাদা আলাদা পাত্র। ক্লাসে এসছেন, আপনাদের পাত্র লাগবে, পেন খাতা, কি কি বলা হচ্ছে?
যদিও অনেকে রেকর্ডিং করছেন, পাত্র লাগবে। হ্যাঁ, তো সেই জন্য আমি যে ভাগবতমটা লিখলাম, কাকে দিয়ে যাব? পাত্রকে ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমাকে যদি একটা সুন্দর ছেলে দিতে না, আমি নিজের মতো করে ভাগবতমটা তাকে পড়াতাম। ভগবানের কাছে প্রার্থনা করছেন একটা সুন্দর ছেলে চাই, ভগবান তাকে দিয়েছিলেন, তার নাম সুখদেব গোস্বামী। সেটা কিন্তু আসলে পাখি, সে একটা সুখ পাখি, মানে টিয়া পাখি। সে ব্যাসদেবের ছেলে হয়ে কি করে জন্মগ্রহণ করালো বলবো? বলবো? আচ্ছা, একবার নারদ মুনি কৈলাসে গেছেন ঘুরতে ঘুরতে। কৈলাসে কে থাকেন? শিব পার্বতী। শিব ঘরে ছিল না, পার্বতী ছিল। তো পার্বতীকে খেপিয়েছে, বলছে দেবী একটা কথা বলবো? বলছে হ্যাঁ বলো। আচ্ছা, তুমি তো শিব ঠাকুরকে ভালোবাসা করে বিয়ে করেছো, পাঁচ জন্ম তপস্যা করে শিব ঠাকুরকে পেয়েছে, তো তপস্যা করে তুমি শিবকে পেয়েছো, তুমি শিব ঠাকুরকে ভালোবাসো, কিন্তু শিব ঠাকুর তোমাকে ভালোবাসে কিনা? বলছে কেন এরকম বলছো? অবশ্যই ভালোবাসে। আচ্ছা, মোটেই না। বলছে না মানে? আচ্ছা, যদি শিব ঠাকুর তোমাকে ভালোবাসে, আমার একটা প্রশ্নের জবাব দাও, তোমার প্রভু শিব ঠাকুর গলায় হাড় মালাগুলো পরে আছে কেন বলো তো? হাড় মানে অপবিত্র, হাড় মানে অপবিত্র। শ্মশানে গেলেই আপনাকে স্নান করতে হবে। হ্যাঁ, তার কৃপায় শিব ভক্তরা গাড়ি বাড়ি কত কিছু হয়ে গেল, সে কি একটা সেনকো গোল্ডের চেন কিনে পড়তে পারে না? হ্যাঁ, তুমি বলো, উত্তর দাও। হাড়মালা কেন পড়েছে? বলছে সেটা তো আমি জানি না, হাড়মালা কেন। তার মানে তোমাকে আসল রহস্যটা বলেনি, মানে তোমাকে ভালোবাসেই না, এমন খেপিয়ে দিয়ে গেছে। তুমি শোনো, আজকে এলে জিজ্ঞাসা করবে, যেই শিব ঠাকুর, ও তো বলে চলে গেছে, নারদের কাজ হচ্ছে জানেন তো ঝগড়া বাঁধানো, তো বলে চলে গেছে। এবারে শিব ঠাকুর ঘরে যেইটুকু, এই একটা কথা জিজ্ঞেস, তুমি একে ভালোবাসো কিনা? সে কি? তুমি আগে বলো, তুমি একবার মুখ দিয়ে বলো আই লাভ ইউ বলো প্লিজ। বলছে ব্যাপারটা কি বলো না, আমি জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। বলছে বাড়িতে কেউ এসছিল নাকি? বলছে নারদ মুনি এসছিল। বলছে আচ্ছা, তাহলে তো জমে গেছে। কি জিজ্ঞাসা করছে বলো? বলে তুমি সে হাড়মালা কেন পরে আছো? এটা অপবিত্র। শিব ঠাকুর বলছে সে কি গো, তুমি জানো না এগুলো কেন পরে আছি? বলে আমি জানবো কি কর, তুমি বলেছো না? তো রেগে রেগে ছেড়ে যায়। তুমি কি বলেছো আমাকে? তুমি রেগে যাচ্ছ কেন? তুমি জানো এ প্রত্যেকটি হাড় তোমার, তুমি প্রতি কল্পে মরো, তোমাকে তো ভুলতে পারি না, তোমাকে এত ভালোবাসি, আই লাভ ইউ। তো তোমার একটা হাড় নিয়ে মালা, এই যতগুলো হাড় ততবার তুমি মরেছ। তখন পার্বতী বলছে মানে আমি মরি তুমি মরো না? বলছে না, আমি তো মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি, আমি মৃত্যুঞ্জয়। ব্রহ্মার মৃত্যু হয় কিন্তু আমার মৃত্যু হয় না। তখন পার্বতী বললেন তাহলে আমিও মৃত্যুকে জয় করতে চাই, আমাকে মন্ত্র দাও। বলে মৃত্যুকে জয় করার একটাই ক্যাপসুল। বলে কি সেটা? ভাগবত শুনতে হবে। বলে যা করার তা করো, আমি কিন্তু মৃত্যুঞ্জয় হইতে চাই। ঠিক আছে, রেডি হয়ে যাও, তোমাকে ভাগবত কথা শোনাবো। শিব বাবার ঘর নেই, ওনার শিব বাবার বাড়ি হচ্ছে রিজার্ভ ব্যাংকের পাশে। স্বর্গের রিজার্ভ ব্যাংক কি জানো তো? কে? ধনকুবের। ধনকুবেরের বাড়ির পাশে ওর বাড়ি, কিন্তু নিজের বাড়ি নেই। কোথায় থাকেন? শ্মশানে। এত গরমের দিনে যে বাজার থেকে একটা পন্ডস পাউডার নিয়ে একটু মেখে নেবেন তাও নেই, টাকায় নেই, ছাই মেখে থাকেন। বিয়ে করেছেন, স্ত্রীকে যে একটু খুকুমনির সিঁদুর কিনে দেবে তাও পয়সা নাই। বেচারা স্ত্রী নিজে ব্যবস্থা করেছেন। কি করেছেন? নবদ্বীপের ধুলি নিয়ে গেছেন, ওইটাই পরে। জানেন তো কাহিনী? না না, কারা কারা পরিক্রমা করেছেন? অনেক লোক করেন, পরিক্রমায় আসবেন, শোনাবো গল্প সুন্দর। পার্বতীকে সিঁদুর কিনে দিতে পারছে না, পার্বতী কি করেছেন? নবদ্বীপে এসে ধুলি ভরে নিয়ে গেছেন, প্রতিদিন ধুলি পরে। কাহিনী আছে। তো সেই শিব ঠাকুর বলছে আমি তোমার হাড় পরে আছি।
তো তোমাকে ভাগবত কথা শুনতে হবে। তো ঘর বাড়ি নেই, গাছের গোড়ায় নিয়ে গেছেন, তুমি বসো, আমি ভাগবত কথা বলবো, আমি কিন্তু ধ্যানস্থ হয়ে বলবো। শুরু হলো, সবাই বেশি বেশি টাকা দেবেন আমাকে, হ্যাঁ ঠিক আছে, বসেন বসেন। তো আমি কিন্তু ধ্যানস্থ হয়ে ভাগবতম বলবো, তুমি কিন্তু মন দিয়ে শুনবে। আচ্ছা তুমি শুনছ কি না আমি কি করে বুঝবো? আমি তো চোখ বন্ধ করে ভাগবত পাঠ করব, আপনি তুমি শুনছ কি না আমি কি করে বুঝবো? দেবে, কি দেবে? যেরকম আগেকার দিনে ছিল না, বাচ্চারা আমরা ছোটবেলায় যখন ঘুমাতাম, ঠাকুমা ঘুম পাড়াতো, আমি গল্প বলবো, তুই তুই দিবি, বন্ধ মানে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাগবতের কথা বলবো, তুমি কি দেবে? শিব ঠাকুর একদম ধ্যানস্থ হয়ে পড়া শুরু করেছে। শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণ রসায়না কথা তজ্জোষনাদাসু অপবর্গ। এটা দেন, এটা দেন মাঝে মাঝে, নাহলে আমি চোখ বন্ধ করে ভাগবত পাঠ করতে করতে ঘুমিয়েই পড়বো। তজ্জোষনাদাসু অপবর্গ বর্তমানি সধারতির ভক্ত। তো পার্বতী দিচ্ছেন, কিন্তু জানেন যে ভাগবত কথা যেখানে হয় সেখানে নিদ্রা দেবী বিচরণ করেন। যখনই ভাগবত পাঠক মন্ত্র শুরু করবেন, ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন, পাঠক বলবে চক্ষুর উন্মিলিত, চোখ কান খুলে ভাগবত কথা শুনবেন। চক্ষুর উন্মিলিতম যেন পাঠক বলবে, আর শ্রোতার হবে নিমিলিতম। পাঠক বলবে উন্মিলিতম, শ্রোতার নিমিলিতম। সব জায়গায় যেখানে যেখানে ভাগবত পাঠ হয়, সব তো ইয়াং লোকেরা যায় না, কয়েকজন বুড়ো বুড়ি গিয়ে বসে শোনে, ঠিক না? তো পার্বতীরও ঘুম এসে গেছে, আর শিব ঠাকুর চোখ বন্ধ করে বলে যাচ্ছেন, শৃণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্ত অভদ্রাণি বিধুনতি সুহিত সতাম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। একবার চোখ খুলে দেখছেন পার্বতী ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়ে গেছেন শুধু না, করে নাক ডাকা শুরু করেছে। তাহলে এতক্ষণ দিচ্ছিল কে? চলছিল, কিন্তু দিচ্ছিল কে? এখানে তো কেউ নেই, কে? তখন গাছে দেখেন একটা টিয়া পাখি মিটমিট করে তাকাচ্ছে, রাগটা চড়ে গেল তার উপরে। শিব ঠাকুর হচ্ছেন আশুতোষ, এখনই ঠান্ডা, ফ্রিজের মতো ঠান্ডা, আবার এখনই হিটারের মতো। হ্যাঁ, তুই আমাকে তাচ্ছিল্য করছে, দিয়ে ত্রিশূল নিয়ে উঠেছেন, তোকে মারবো। দেখেন, পাঠ শোনাচ্ছিলেন স্ত্রীকে রেখে দিয়ে ত্রিশূল নিয়ে, আর পাখিটা তো গাছ থেকে ছোট টিয়া পাখি, ডানা কতটুকু, ছোট ডানা দিয়ে উড়তে উড়তে চলছেন, আর তার পিছনে পুলিশ গাড়ির মতো ত্রিশূল নিয়ে ধাওয়া করেছে শিব ঠাকুর। আর পাখি যায় কোথায়? পাখি উড়তে 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 এই বদ্রিকা আশ্রমে এসেছেন। বদ্রিকা আশ্রমে ছিল ব্যাসদেব ভাগবত পাঠ করছিলেন, আর ভাগবত পাঠ শুনছিলেন তার স্ত্রী বিথিকা। এটাই নিয়ম, ভাগবত কিনবেন, প্রভু পাঠ করবেন, মাতাজি শুনবেন, বা মাতাজি পাঠ করবে, প্রভু শুনবেন, বাড়িতে করবেন। সমস্যা হচ্ছে আমাদের না আছে বউ, না ছেলে মেয়ে, আমরা কাকে শোনাবো? সেই জন্য নেমন্তন্ন করে নিয়ে এসে শোনাচ্ছি। কিন্তু আপনাদের সুবিধা আছে, শিব শোনাচ্ছিল পার্বতীকে, ব্যাসদেব শোনালো তার স্ত্রীকে। আর ব্যাসদেব ভাগবতম লিখেছেন,
সে যদি নিজে বর্ণনা করে কত সুন্দর বর্ণনা হবে। আর এত সুন্দর বর্ণনা তার স্ত্রী হাঁ করে শুনছে। বলেন অনেক সময় না, কি এমন কথা আলোচনা আছে তুই একদম হাঁ করে শুনছিস, বলেন। হাঁ করে শুনছিল, পাখিটার কিছু জায়গা না পেয়ে সরাসরি মুখে ঢুকে গেছে। আপনি আবার প্রশ্ন করবেন না, তাহলে ব্যাসদেবের স্ত্রীর তো মাংস খাওয়া হয়ে গেল? প্রশ্ন করবেন না আমাকে, এটা একটা লীলা বলা আছে, ঠিক আছে। পাখি কোথায় এখন? ব্যাসদেবের স্ত্রীর মুখের ভিতরে ঢুকে গেছে, পেটে চলে গেছে। পিছনে কে ছিল? পুলিশ গাড়ি কে ছিল? শিব। এত রাস্তা কৈলাস থেকে এই পর্যন্ত, এমনিকে মোটা শরীর বেচারা, দৌড়াতে দৌড়াতে, পাখি তো নেই ওখানে, ব্রেক কষে দাঁড়িয়েছে। ব্যাসদেব ধড়পড় করে উঠেছেন, আরে পার্বতীপতি ভোলানাথ আমার বাড়িতে, অনেক স্তুতি করে ঠান্ডা করেছেন। হে ভোলানাথ, হে পার্বতীপতি, হিমালয়পতি, আপনি শান্ত হন, কি হয়েছে? আর বলতে বলতেই রেগে মেগে পাখিটাকে অভিশাপ দিয়ে দিলেন, এই মায়ের গর্ভে তোমাকে 16 বছর থাকতে হবে। তো ব্যাসদেব ঠান্ডা করেছেন, কি হয়েছে আপনার? তখন ব্যাসদেব শিব ঠাকুর, এই পাখিটা যে বলতে যাচ্ছেন, তখন ব্যাসদেব বুঝতে পেরেছেন ঘটনা কি। ব্যাসদেব ত্রিকালজ্ঞ। ব্যাসদেব বুঝতে পেরেছেন যে শিব ঠাকুর ভাগবত কথা শোনাছিল স্ত্রীকে, আর এ বসে বসে শুনেছে আর হুঁ দিয়েছে। তখন ব্যাসদেব বলছেন, হে ভোলানাথ, এই পাখিটা তো অত্যন্ত ভাগ্যবান, কেননা আপনার শ্রীমুখ থেকে ভাগবত কথা শুনেছে, যেটা আমার ভাগ্যেও হয় না। আর একে ভাগ্যবান করেছেন আপনি, ওর প্রতি তো ক্রোধান্বিত হওয়া উচিত নয়। শিব ঠাকুর বুঝে শুনে বলছেন, ঠিক তো তাই, এত দূর দৌড়ে তো কোনো কাজ হলো না। ওকে, আমি আশীর্বাদ দিচ্ছি, এই পাখি তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, আমার কাছ থেকে যা শুনেছ তুমি ভুলবে না, তোমার অক্ষুণ্ণ থাকবে। অভিশাপ আর আশীর্বাদ দুটাই পড়ে গেল। কত বছর? 16 বছর। মায়ের এবার চিন্তা করেন, বাচ্চা যদি 16 বছর আটকে যায় পেটে, এমনি 9 মাস হয়ে গেলে আর ধৈর্য ধরে না, ডাক্তার কাছে গিয়ে বলে কেটে দেন, আর পারছি না, কেটে দেন। এ বাচ্চা কতদিন? কেউ বলে 16, কেউ 12, মতান্তর আছে। কত বছর? 16 বছর। মায়ের কষ্ট হচ্ছে না? মার কষ্ট দেখে স্বামী, বাবা বলছেন, এই বেটা বেরো। ছেলে ভিতর থেকে হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছেন, আমি বেরোবো না। বলছে বেরোবে না কেন? এই জগৎটা হচ্ছে মায়া, আমি মায়ার চক্করে পড়তে চাইছি না। তখন ব্যাসদেব বাবা বলছে, ব্যাসদেব বাবা বলছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, এই জগতের মায়া তোমাকে কোনো কিছু করতে পারবে না। যে তুমি নিজে সংসারে রয়েছে, তুমি আবার আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে কি মূল্য? অনেক সময় হয় না, কাউকে আমার আশীর্বাদ করতে গিয়ে বলি তোমার দীর্ঘায়ু হোক, আমরা বলে দিই, বলে তুমি দীর্ঘায়ু আছো তো, তুমি যে আশীর্বাদ করছো, এরকম আশীর্বাদ করতে যান। তাই গুরু মহারাজ কিভাবে আশীর্বাদ করেন? কাউকে আশীর্বাদ করলে কি করে আশীর্বাদ করেন? কৃষ্ণে মতিরস্তু, এইটা করতে পারেন। আমরা বলে দিই, আমি তখন আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু হও, তোমার তো দীর্ঘায়ু নেই, তো তুমি কি করে আশীর্বাদ দেবে? তো ব্যাসদেব, সুখদেব বলছেন ভিতর থেকে, তুমি নিজে মায়ের সংসারে আছো, আবার তুমি আমাকে আশীর্বাদ দাও। তো বেগতিক দেখে ব্যাসদেব গেলে কৃষ্ণের কাছে, ও কৃষ্ণ ঠাকুর, আমার বউ গর্ভবতী, চলো তোমাকে দিয়ে সিজারি করাবো। তো কৃষ্ণ এসছেন, কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ এসে বলছেন মায়ের কাছে বসে, এই সুখদেব বেরো, অনেক কাজ আছে, সারা জগৎকে ভাগবত কথা শোনাতে হবে, আমি তোমাকে কথা দিচ্ছি আমার মায়া তোমাকে স্পর্শ করবে না। আর সেই জন্মগ্রহণ করলো। কত বছরের ছেলে? 16। এমন তো নয় যে কোলে নিতে হবে, তারপরে উয়া 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 এর কথা লাগবে নাকি? 16 বছরের ছেলে জন্মগ্রহণ করেই হাঁটা দিচ্ছে। দেখেন, এবার চিন্তা করেন, অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছেন, মানুষ করে
আপনি ওকে পড়তে পাঠিয়েছেন কলকাতায় কি ব্যাঙ্গালোরে, আর ওখানে ইসকনের পাল্লায় পড়ে ইসকনে জয়েন করেছেন, আপনি দুঃখ করবেন না আনন্দ করবেন? জোরে সত্যি তো? তা ছেলেটাকে দিয়ে দেন। কোনো বাবা আনন্দ করে না। হ্যাঁ, একটা ছেলে যদি ইসকনে জয়েন করে, ইসকনের বিরুদ্ধে কেস করব, তো বাবা দুঃখ করে করে পিছনে ছুটছেন ছেলের পিছনে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে। ছেলে একবারও পিছনে ঘুরে তাকায়নি। এই ছিল তার প্রতিজ্ঞা। আমাদের ব্রহ্মচারীরা তো লাল কাপড় পরে মন্দিরে থাকে, কিন্তু বাড়িতে ফোন করে, বা মা যদি অসুস্থ হয় এখানে কাঁদে, তুই কাঁদছো কেন? মা অসুস্থ। আর তুমি ডাক্তার নাকি? ব্রহ্মচারী একদম সোজা, হ্যাঁ, পিছন ঘুরবে, ঘুরেও তাকায়নি, একবারও বলেননি মাই ডিয়ার ড্যাড, একদম সোজা চলে গেল, কোনো কানেকশন নেই। বাট পৌঁছে গেলেন জঙ্গলে, আর বেচারা বাবা ছেলে পেল কিন্তু ইসকনে জয়েন, কি করা যাবে? দুঃখে ঘরে বসে আছে। পরের দিন কিছু শিকারী যাচ্ছেন শিকার করতে, তখন জিজ্ঞেস করছেন, এই ছেলেরা কোথায় যাচ্ছ? বলে শিকার করতে। বলে জানো আমার একটা পাখি হারিয়ে গেছে, ধরে দাও না। ওটা ছেলে না তো, ওটা তো পাখি, পাখি না, ধরে দাও না। তখন বলছে তোমার পাখি কি করে বুঝবো? বলে দুটো মন্ত্র শিখাবো, ও মন্ত্র বললে পাখি এমনি এসে ধরে। অহো বকিজম স্তনকালকূটম জিঘাম সয়াম অপ্যসাদ্ধি লেভে গতিম ধাতু চিতাম ততন্য কংবা দয়ালুম শরণম ব্রজেম। পুতনা যে বুকে বিষ মাখিয়ে গিয়ে তাকে মারতে চেয়েছিল, কৃষ্ণ কত দয়ালু, তার বুকের দুধ খেয়েছেন বলে তাকে মা বলে ডাকলেন। শুধু এখানকার মা না, সব সময়ের জন্য মায়ের আসনে। এইরকম দয়ালু যে তার শত্রুকে এত বড় পদ দিতে পারে, সেই কৃষ্ণের ভজনা না করে কার ভজনা করব গো? আরেকটা শ্লোক বলেছিলেন। এই দুটো শ্লোক শুনে শিকারীদের মুখে সুখদেব জঙ্গল থেকে তেড়ে বেরিয়েছে। আরো বলো 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 বলো, আরো বলো, ভালো লাগছে শ্লোক বলো। বলে আমাদের ভান্ডারে তো আর নাই, যদি বেশি শ্লোক শুনতে হয় কি করবে? ওই যে কুটিরটা আছে ওখানে একটা বুড়ো লোক আছে, যাও ওখানে গিয়ে বসো। এনে বসিয়ে দিয়েছে। সে তো জানে না কে বাবা, বাবাকে দেখেই নি তো বাবা কি করে বুঝো। তাকে পুরো ভাগবতম শুনিয়েছেন, পুরো ভাগবতম শোনানোর পরে ভাগবতমের পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে পাশ করেছেন। আমাদের মতো লিখিত পরীক্ষা দেননি। সুখদেব ছিলেন দিগম্বরী। দিগম্বরী জানেন? অম্বর মানে বস্ত্র, দিগম্বরী মানে দিগ যার বস্ত্র, এই কাপড় চোপড় বস্ত্র, পুরো 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 খোলা শরীর, অর্থাৎ উলঙ্গ ছিলেন। তার পরীক্ষা ছিল একটা ঘরে, তার বয়স কত বললাম? 16 বছরের যুবক, আর ষোড়শী কিছু মেয়ে, যুবতী মেয়েকে উলঙ্গ করে রাখা হয়েছে, আর একে ঢুকানো হয়েছে। দেখে কাম ভাব জাগে কিনা। ভাগবতম পড়লে কাম থেকে মুক্ত হবে। যদি এই পরীক্ষায় পাস করতে পারো তাহলে তোমার ভাগবতম মাথায় ঢুকেছে, তার বিকার আসেনি শরীরে। পাস করলেন। এবারে পরীক্ষিতের সভায় গিয়ে ভাগবত শোনালেন। পরীক্ষিত মহারাজ তিনি অভিশপ্ত হয়েছিলেন 7 দিনের পরে তার মৃত্যু হবে। তাই তিনি সুখদেব গোস্বামীর কাছে ভাগবত শুনলেন 7 দিন। পিবত ভাগবত রসমালাই। 2 দিন ভাগবত শোনার পরে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ বন্ধ করে দিলেন। পরীক্ষিত ধড়পড় করে উঠেছে, গুরুদেব পাঠ বন্ধ করে দিলেন যে? বলছে তুমি 2 দিন খাওনি, 2 দিন পান করনি, 2 দিন বিশ্রাম করনি, তুমি ক্লান্তি বোধ করছো না? আমাদের তো বললাম না, নির্জলার কথা শুনে 15 দিন আগে থেকে গলা শুকায়, আর এই বেচারা কন্টিনিউ 7 দিন নির্জলা করেছে। 2 দিন পরে যখন ভাগবত পাঠ বন্ধ হলো, উঠে দাঁড়িয়ে বলছেন, গুরুদেব আপনি পাঠ বন্ধ করলেন? বলছে তুমি 2 দিন খাওনি, পান করনি, বিশ্রাম করনি, ক্লান্তি বোধ করছো না? বলছে গুরুদেব আপনি যে কি বলেন,
আপনি জানেন আমার উপরে একটা আশীর্বাদ আছে, আশীর্বাদ বলে, হ্যাঁ, যদি আমি খাওয়া দাওয়া না করি, পান না করি, আমার পেটে গ্যাস্ট্রিক আলসার হয়েও যাক, 7 দিনের আগে আমি মরবই না। মরবো কবে? 7 দিন পরে। এইরকম আশীর্বাদ কারো প্রতি নাই যেটা আমার আছে। বলুন, আমার সময় কমে যাচ্ছে, বলুন। আরেকটা গুরুদেব আরেকটা কথা শোনাই। কেউ যদি আপনার মুখ থেকে, আমি ভাগবতের অমৃত পান করছি, কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল খেতে হবে? গুরুদেব আপনি বলুন অমৃত কথা, আমি উজ্জীবিত হচ্ছি। এই ছিল ভাগবত কথা। তাই বলছেন পিবত ভাগবত রসমালয়ম। রসমালয়ম মানে ওটা দক্ষিণ ভারতের কথা, সবে ম বলে, আসলে রসমালাই। ভাগবতটা হচ্ছে রসমালাই। আপনারা খেয়েছেন গো রসমালাই? খেয়েছেন? আপনাদের কুচবিহার না কোচবিহার? কুচবিহার, ওকে। ওখানে রসমালাই বা রসগোল্লা আছে? আছে? আছে তো, খান কি? দুটোর মধ্যে তফাৎ কি? রসগোল্লা আর রসমালাই তফাৎ কি? হ্যাঁ, শোনেন আমি বুঝিয়ে দিই। আমরা এখন এই ভাগবত পড়তে গিয়ে বুঝেছি রসমালাই আর রসগোল্লা। দেখেন, ভক্ত হওয়ার আগে আপনারা দোকানে গিয়ে মিষ্টি খেতেন, ঘর থেকে বেরিয়ে গেছি, খিদা লেগেছে, চল একটু জল মিষ্টি করতাম না? এখন তো হচ্ছে না, কেননা এখন কিনতে হবে, বাড়িতে গিয়ে ভোগ লাগাতে হবে। বলতে বলতে আবার 100 টাকা ছিল, বাবা সবাই রেডি, বেশি বেশি টাকা বের করবে, বেশি না, 8,500 টাকা বের করলে বসেন, কেউ উঠবেন না। এগুলো আমাদের সহজিয়ারা করে, ভাগবত পাঠে টাকা দেওয়া। বসেন, চুপ করে ভাগবত পাঠ শুনেন। তো যেটা বলছে রসগোল্লা, তো ভক্ত হওয়ার আগে মিষ্টি খেতাম, ভক্ত হওয়ার পরে হয় না, কেন মিষ্টি কিনে নিয়ে বাড়ি এসে ভোগ লাগাতে হবে। মিষ্টি কিনে নিয়ে আসবেন, স্ত্রীকে বলবেন এটা মিষ্টি নিয়ে এসছি, মিষ্টি খেতে ইচ্ছা আছে, ভোগ লাগিয়ে দাও না। স্ত্রীর যদি মুড ভালো থাকে তাহলে ভোগ লাগাবে, না ঘন ঘন ভোগ লাগাতে পারবো না, ও দুপুরে যখন অন্ন ভোগ লাগবে তখন দেবো, যা, ঝটকা মারে, এত মিষ্টি খাওয়াও হয় না। ঠিক আছে, মিষ্টি খাওয়াটা কখন হয় জানেন? যখন ফিস্ট হয়। কেউ যদি ফিস্ট দেয়, আজকে অমুক জায়গায় বৈষ্ণব সেবা হবে, অন্ন ডাল সবজি, কত ভ্যারাইটিস সবজি, আমাদের শাক শুক্তা, আবার এই মাসে শাক, ও তবা বলেন শাক বলা হয়ে গেছে, এই মাসে শাক না, মিক্স সবজি, তারপরে শুক্তা, তারপরে বাজি, তারপরে মঞ্চুরিয়া, হৃদয় চুরিয়া, তারপরে চাটনি, তারপরে পায়েস, আইসক্রিম। এত ফিস্ট খেতে খেতে এই পর্যন্ত প্রসাদ হয়ে গেছে। হাঁ করলে ভাত দেখা যায়। তারপরে এসছে রসগোল্লা, ভিতরে নেই জায়গা। যখন পরিবেশন করে তাকে আমরা কি বলি? প্রভু রসটা ছেড়ে দিয়ে গোল্লাটা দিন। আমরা কি রসগোল্লা খাই না? আমরা কি খাই? সত্যি কথা বলেন তো, কি খাই? রস ছেড়ে গোল্লা খাই, ঠিক কিনা বলেন? ও যতটা চিপলো, তারপরে আমি আবার নিজে চিপে তারপর গোল্লাটা খাই। আমরা রসগোল্লা খাই না, কি খাই? গোল্লা খাই, সুগার। তো কিন্তু যদি আপনাকে রসমালাই দেওয়া হয়, কি ছাড়বেন, কি খাবেন বলেন? রসমালাই যদি দেওয়া হয় পুরো চেটে মেটে খাবেন, হ্যাঁ? আবার আঙ্গুলের ফাঁকে যদি একটু রস পিছন যায়, ঠিক কিনা? হ্যাঁ, এই হচ্ছে রসমালাই। পিবত ভাগবত রসমালাই একবার কিনবেন, আপনি সারা জীবন রস ভোগ করতে পারবেন। শুধু তাই না, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, কয়েক জেনারেশন। এমনভাবে বইটা বানানো আছে, এটা বাজারের খবর কাগজের বাঁধানো বই না, রসমালাই। পরের বারে আমি শোনাবো কোন স্কন্ধে কত রস আছে, যদি আমাকে ডাকেন পরের বছরে। প্রথম স্কন্ধে কি আছে, দ্বিতীয় স্কন্ধে কি আছে, তৃতীয় স্কন্ধে। রসের হাঁড়ি, এটা রসের হাঁড়ি। শুধু রস যত পড়বেন তত। পিবত ভাগবত রসমালয়ম পড়বেন তো দূরের কথা, ঘরে রাখুন। যাদের বাড়িতে ভাগবতম আছে, ভগবান নারায়ণ, নারায়ণের ছেলে কি নাম? কোচবিহারের লোক নারায়ণের ছেলে জানে না। নারায়ণের একটাই ছেলে, তা আবার নিজে জন্ম দিয়েছেন লক্ষ্মীকে ছাড়া, নিজে একদম।
কে? ব্রহ্মা। ব্রহ্মাকে বলছেন, ও বৎস, যার বাড়িতে ভাগবতম থাকে আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে বসে থাকি, তার ঘর ছেড়ে যাই না, লক্ষ্মী। আবার এক জায়গায় বলছেন, গৌর যথা সুত বৎসলা, কার বাড়িতে গাই ছিল, গাই গাই বা আছে এখনো, যখন গাই বাছুর প্রসব করে আমরা মাঠে নিয়ে গেলে গাইকে নিতাম না, কাকে নিতাম? বাছুরকে কোলে করে নিয়ে যেতাম, গাই পিছনে পিছনে। ভগবান নারায়ণ বলছেন, কেউ যখন ভাগবতমকে নিয়ে হাঁটে না, ভাগবতম কিনে মাথায় নিয়ে যাবেন, ভগবান বলছেন আমি তার পিছনে পিছনে গিয়ে তার ঘরে ঢুকে যাই। গরুমাজ বলছেন ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। ভাগবতম বাড়িতে থাকা মানে কোনো অমঙ্গল থাকবে না। পড়বেন সময় পেলে, আর যদি নাও সময় পান, ভগবানের 3 অবতার কলিযুগে। প্রথম অবতার হচ্ছে নাম, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, বা আমরা প্রথম বললাম যেই নাম সেই কৃষ্ণ, নাম সাক্ষাৎ কৃষ্ণ, ভাগবতম সাক্ষাৎ কৃষ্ণ, আর দারু ব্রহ্ম জগন্নাথ। কলিযুগে ভগবানের 3 অবতার, নাম অবতার, ভাগবতম অবতার আর জগন্নাথ অবতার। নামকে বলে নাম ব্রহ্ম, ভাগবতমকে বলে শব্দ ব্রহ্ম, আর জগন্নাথকে বলে দারু ব্রহ্ম। আর মহাপ্রভু 3টাই করতে বলেছেন। বল কৃষ্ণ মানে নাম করো নাম ব্রহ্ম, ভজ কৃষ্ণ মানে দারু ব্রহ্মের সেবা করো, কর কৃষ্ণ শিক্ষা মানে শব্দ ব্রহ্ম পড়ো। 3 ব্রহ্মকে লাগবে, 3 ভগবানকে লাগবে, দিয়েছেন। তো পিবত ভাগবত রসমালয়ম কারা পড়বে? লাস্ট কথা বলে শেষ করো। রসিকা ভুবি ভাব, যারা রসিক, যারা রস আস্বাদন করতে চাও, যারা রস পেতে চাও, তারা ভাগবতম পড়ো। আর যারা রসিক নয়, অনেক দাম, রস নেই তো। কত দাম বলেন? কত দাম? আপনি যদি বাড়িতে আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের বিয়েতে নেমন্তন্নে যান, মামাতো বোনের বিয়ে, কাকাতো বোনের বিয়ে, খালি হাতে যাবেন? বলেন তো, খালি হাতে যেতে পারবেন? কিছু একটা রিং দিতে হবে। রিং বুঝেন? পায়ের রিং মানে নূপুর, আঙ্গুলের রিং একটা আংটি, নাহলে নাকের রিং, নাহলে কানের রিং, নাহলে কোমরের রিং, নাহলে গলার রিং। একটা কিছু না দিলে সম্মানটা থাকবে না, স্ট্যাটাস থাকবে না। দিতে হয় কিনা? একটা রিংয়ের দাম কত বলেন তো? কমপক্ষে 15,000 টাকার নিচে এটা তাও লাগবে না। এখন আমরা সবাইকে বলি এমনি জন্ম মৃত্যু রিংয়ে চক্রে ঘুরছে, আর রিং চড়াচ্ছেন কেন? রিং থেকে মুক্তি হওয়ার জন্য কিছু ব্যবস্থা দিন। ভাগবতম দান করুন কম পয়সায়। ছেলে মেয়েদের জন্মদিনে কৃষ্ণ বই দান করুন, গল্পের বই, সুন্দর গল্পের বই দেন। এমন কিছু, যখন দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার থেকে পরে যারা দীক্ষা নেননি তার বরং ভালো, যারা দীক্ষা নিয়েছেন, যেদিন দীক্ষা নিয়েছেন আপনার সমস্ত সম্পত্তি গুরুদেবের নামে উইল হয়ে গেছে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, মানে কি ঘর বাড়ি ছেড়ে সব আপনি গুরুদেবের চরণে দিয়ে দিয়েছেন। এবারে বাড়ির সব টাকা পয়সা কার এখন? গুরুদেবের, যদি মনে করেন গুরুদেবের। এবারে আত্মীয় স্বজনের মুখ রক্ষা করতে গেলে কিছু দিতে হয়, কিন্তু সম্পত্তি তো গুরুদেবের, আপনি দেবেন কি করে? সম্পত্তি কার? গুরুদেবের। সেই জন্য গুরুদেবের প্রচারে লাগবে এমন কিছু দিতে পারেন। আপনি ওকে চেন বা আংটি কেন দিতে যাবেন? একটা বড় ফটো দেন। এখন এমন সুন্দর ফটো বাড়িয়েছেন, দোকানে দেখবেন এক একটা ফটোর 20,000, 25,000, 30,000 টাকা। ঘরে লাগিয়ে দিলে বোঝা যাবে যেন ঠাকুর ঘরে আছে, এত সুন্দরভাবে বানানো হয়েছে। যে ঘরে ও ঘুমায়, এত টাকা না দিলেও 1,000 টাকার একটা লেমিনেশন দেবেন। ও যে ঘরে ঘুমায় ওই ঘরে লাগাবে। সারা রাত স্বামী স্ত্রী ঘুমাবে, আনন্দ ফুর্তি করবে। সকালে ঘুম থেকে উঠে হাই তোলবে। প্রথমে কাকে দেখবে? দেওয়ালে কাকে দেখবে? ভগবানকে। প্রথম দর্শন হবে ভগবানকে। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে। প্রথম কাকে দেখলো? ভগবানকে। যে জগন্নাথের ফটো দিন, রাধা মাধবের ফটো দিন, পঞ্চতত্ত্ব ফটো দিন, দর্শন করো।
তেমন কিছু দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী, যাতে তার পারমার্থিকে কাজে লাগে। তাই এখন আংটি টাংটি বাদ, এখন আংটি দেবেন, কাপড় দেবেন, বিক্রি করে খাবে। এমন একটা জিনিস দেবেন ও আর বিক্রি করবে না, রাখি তো কি জিনিস। তাই গুরুমা গতবার একজনকে, একটা ফ্যামিলি এসছেন প্রণাম করতে, বলছে এখন ভাদ্র পূর্ণিমা চলছে, এটা ভাগবত নাও। বলছে গুরু মহারাজ আমার ভাগবত আছে তো। আপনারাও বলবেন, আর কাউকে জিজ্ঞেস করলে আমার আছে, একবার কিনে রেখে দিয়েছি। আবার হাত তুলতে বলবে, একটা ভাগবত, এদিকে প্রভু হাত তুলে, এদিকে মাতাজি হাত তুলে, ভাগবত তো একটা, দুজন হাত তুলে কেন? তা গুরু মহারাজ বলছেন ভাগবত আছে। বলছে হ্যাঁ গুরু মহারাজ ভাগবত আছে। কয়টা? কয়টা মানে একটা। বলে মোবাইল কয়টা? মোবাইলটা প্রত্যেকের, ভাগবতটা একটা কেন? তুমি একটা কাজ করো, একটা ভাগবত নাও, তুমি তোমার বাবাকে দান করো, তুমি তোমার শ্বশুরকে দান করো, তুমি তোমার দিদিকে দান করো, যেভাবেই হোক একটা ভাগবতম তোমাকে প্রচার করে দিতে হবে প্রভুপাদের সন্তুষ্টির জন্য। প্রভুপাদ চেয়েছেন, আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পার্সন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম চৈতন্য চরিত্র। আমি চাই আমার ইসকনের যত সদস্য আছে আমার সন্তুষ্টি বিধানের জন্য এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত প্রচার করবে। যদি আপনার বাড়িতে নেই, নেবেন, একটা তিথি চলছে, তিথি নেবেন। আর যদি আপনার থাকে, আপনার দায়িত্ব একটা ভাগবতম প্রচার করে দেওয়া।